দীর্ঘ ২০ মাস ধরে ছিলেন কারাবন্দী। খবর পেয়েছিলেন মারা গেছে স্ত্রী, সন্তান সহ সবাই, বেঁচে নেই পরিবারের কেউ। ১.৫ বছরের বেশি সময় পর ছাড়া পেয়ে ফিরে যান আপন নীড়ে। তখনও চোখে মুখে স্বজন হারানো ও নিঃসঙ্গতার ছাপ। তবেই সিঁড়ি দিয়ে উপরে উঠতেই ঘর থেকে দৌড়ে এসে জড়িয়ে ধরেন স্ত্রী, সাথে ছিল সন্তানরাও। মুহূর্তেই বদলে যায় পুরো চিত্র। দীর্ঘদিন পর পরিবার সন্তানকে কাছে পেয়ে পাগল প্রায় ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বাবা সাদি আবু সিদো সোমবার ইসরায়েলি সেনাবাহিনীর হাত থেকে মুক্তি পেয়ে নিজ বাড়িতে যান ফিলিস্তিনের ফটো সাংবাদিক সাদি আবু সিদো। অনেকদিন পর পরিবারের সদস্যদের ফিরে পেয়ে যেন ভুলে যান সব ব্যথা। প্রিয়জনদের মুখ দেখে যেন বিশ্বাস করতে পারছিলেন না নিজের চোখকেও। বারবার স্ত্রী সন্তানকে কোলে জড়িয়ে ধরে উচ্ছ্বাসে মেতে ওঠেন পাগল প্রায় বাবা। আরে এমন দৃশ্য যেন হৃদয় ছুঁয়ে গেছে সবার। ২০২৪ সালের মার্চ মাসে আল শিফা হাসপাতাল থেকে ইসরায়েলি বাহিনী তাকে গ্রেফতার করে। সেখান থেকেই শুরু হয় এক দীর্ঘ নির্মম যাত্রা। কোনো অভিযোগ ছাড়াই পার করেন ২০ মাসের আটক জীবন, যার বেশিরভাগ সময় কেটেছে নিঃসঙ্গ কোঠায় নির্যাতনের মাঝে। কারাগার থেকে বারবার বলা হয়েছিল তার স্ত্রী ও সন্তানদের হত্যা করা হয়েছে, যাতে মানসিকভাবে ভেঙে পড়েন। সাদি আবু সিদো জানান, তিনি পাগলের মতো হয়ে গিয়েছিলেন। কল্পনা করতেন তার মেয়ে কিভাবে মারা গেছে, স্ত্রীর মুখটা শেষবার কেমন ছিল। এটা একটা মনস্তাত্ত্বিক অত্যাচার ছিল, যা শরীরের যন্ত্রণার চেয়েও ভয়ানক। মুক্তির পর গাজায় ফিরে এসে তিনি বলেন, তোমরা যদি দিনে একবার করে মরে যাও, বন্দীরা প্রতিদিন ১০০০ বার করে মরে।